আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। সবার আগে সেই সমস্ত মানুষদের জন্য মন থেকে দোয়া যারা আমাকে কমেন্টে দোয়ার জন্য বলেছেন। বিশ্বাস করুন, আমি সেই সকল কমেন্টকারীদের জন্য মন থেকে দোয়া করি, যাতে শুধু একজনের নয়, সকল মনের দরজা খুলে যায়, সমস্ত দোয়া কবুল হয়ে যায়। আর এখন ভালোবাসা করা মানুষদের জন্য এক দোয়া মনের গভীরতা থেকে, ইয়া আল্লাহ, তুমি খুব গফুরুর রহিম। ইয়া আমার রব, যে মনের মধ্যেও তুমি ভালোবাসা রেখেছ, যে মন তোমার নামে তোমাকে স্মরণ করে কাউকে নিজের মনে করেছে, তাদের দুজনের ভালোবাসায় বরকত দান করো। তাদের মনকে মিলিয়ে দাও, তাদের রাস্তাকে সহজ করে দাও। আর যদি এই ভালোবাসা তোমার তরফ থেকে হয়, তো এই আমার আল্লাহ, তাদের নাম একে অপরের নামের সাথে জুড়ে দাও, তাদের নসিব এক করে দাও, আর তাদের দোয়াকে সৌন্দর্যের সাথে কবুল করে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাই কমেন্টে আমিন অবশ্যই লিখুন। হতেও পারে কারো আমিন কবুল হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের জন্য এমনই ভিডিও নিয়ে এসেছি যা আপনার মনের গভীরতাকে ছুঁয়ে যাবে, যা আপনার সমস্ত প্রশ্নের জবাব হবে, যা আপনাকে এটা বোঝাবে কি সত্যিই কি আপনার ভালোবাসা আপনাকে মিলবে, সত্যিই কি তার নাম আপনার নামের সাথে অনেক আগেই জোড়া হয়ে গেছে, সত্যিই কি ভালোবাসা আল্লাহর তরফ থেকে হয়। আর যদি এরকম হয় তো ইয়াকিন করুন আজকের ভিডিও আপনার জীবন বদলাতে পারে। কিন্তু শর্ত একটি, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কেননা যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তো আপনার মনে যে প্রশ্ন বছর ধরে রয়েছে সেটার জবাব আপনার কাছে পৌঁছাতে পারবে না। তো চলুন শুরু করা যাক। আজকের অংশে আমরা এমন গভীর কথা বলবো যাকে বোঝে নেওয়া মানুষের পুরো দুঃখ অস্থিরতাকে শেষ করে দেয়। কখনো আপনি ভেবেছেন কি মনে ভালোবাসা কেন আসে? কেন এক অজানা মানুষ হাজারো চেহারার পরেও সে একা পুরো মনের দুনিয়ায় হুকুমত করতে লাগে? এবার শুধু এমনি এমনি হয়, নাকি এটার পিছনে কোনো রুহানি রাজ রয়েছে? আসুন এই রাজকে ধীরে ধীরে বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা কখনো কখনো নিজের বান্দাকে পরীক্ষা করার জন্য কিছু জিনিস তার থেকে দূরে করে দেন। তিনি এটা দেখেন কি আমার বান্দা আমার কতটা কাছে হয়, সে আমার হয়ে থাকে না শুধু দুনিয়ার মানুষদের পাহারায় বেঁচে থাকে। মানুষ তো মানুষ হয়, মনে ইচ্ছা রাখে, স্বপ্ন রাখে, ভালোবাসা রাখে। যখন সে কাউকে চায় তো সেজদায় পড়ে বলে, ইয়া আল্লাহ, এই মানুষ আমার জীবনে চলে আসুক। কিন্তু যখন দেরি হয় তো সে দুঃখী হয়ে যায়, তার মনের এই কঠিন খেয়াল আসে, সে বলে ওঠে আমার দোয়া হয়তো কবুল হবেই না। আর এই খেয়াল তাকে ভেতর থেকে ভেঙে দেয়। শুনো, কখনো কখনো মানুষের মনে কোনো জিনিসের জন্য এক এমন অস্থিরতার জন্ম নেয় যা তাকে শান্তিতে থাকতে দেয় না। এতটা কি সবরও তার সামনে কমজোর হয়ে যায়। মানুষ প্রত্যেক দিন সমস্ত সময় দোয়া করে যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, শুধু এই আশায় কি হয়তো আজ তার দোয়া রবের কাছে পৌঁছে যায়। আর তারপর তার চোখ নিজের মায়ের করা দোয়ার কবুলের আশায় সকল সীমাকে দেখতে থাকে, সমস্ত দরজার উপর এক আলো তালাশ করতে থাকে, আর নিজেও এটা ভুলে যায় কে আল্লাহ কিছু দান করার আগে এক উত্তম সময় নির্ধারণ করে রেখেছেন। আমাদের মনে রাখা উচিত যে জিনিসের আমাদের এতটা গভীরভাবে পাওয়ার ইচ্ছা রয়েছে, যেটার জন্য মন ছটফট করে, যার জন্য চোখ ভিজে যায়, সেই চাওয়ার পিছনেও এক রবের হিকমত হয়। আপনি যার জন্য ছটফট করছেন তার মনের মালিক কে? কে সেই মনে ভালোবাসা দিয়েছেন? কে তোমার মনে তার চাওয়ার ইচ্ছা রেখেছেন? এই চাওয়াও তো সেই রবেই মনে দিয়েছেন, যাতে তুমি দোয়া করো, তার কাছে মাঙ্গো, তার দিকে ঝুঁকো, আর তিনি তোমার নসিবকে উত্তম বানিয়ে তোমাকে দান করতে পারেন। আর মনে রাখবেন, আল্লাহ মনে চাওয়া তখনই দেন যখন সেই জিনিস তিনি তোমার নসিবে আগের থেকেই লিখে দিয়েছেন। দোয়া তো বাস আমাদের দরজা মজবুত করার এক বাহানা। আসল দান তো তিনি সময়ই করেন যে সময় উত্তম হয়, নাকি যখন আমরা জলদি করি। শুনো, আজ তুমি যদি ভেঙে যাচ্ছ, যদি কেউ আপন তোমার সাথ ছেলে চলে গেছে আর তুমি এই কষ্টকে সহ্য করতে পারছো না, যদি তুমি রাতে কান্না করতে করতে আর না ঘুমিয়ে দিন পার করে দিচ্ছ, যদি তোমার মনে হয় কি এবার সব শেষ হয়ে গেছে, যদি তোমাকে এমন অনুভব হয় কি তুমি এই দোয়া থেকে কখনো বাইরে বের হতে পারবে না, কি হয়তো আল্লাহ তোমার থেকে নারাজ রয়েছেন, এই জন্য তিনি এত দুঃখের মধ্যে ফেলে দিয়েছেন, কি হয়তো আল্লাহ তাআলা তোমাকে একা ছেড়ে দিয়েছেন, তিনি তোমার কথা শোনেন না, তোমাকে জবাব দেন না, তো শুনো, এটার কোনো মতেই এই মতলব নয় কি তোমার ঈমান কমজোর।
যখন আল্লাহ দুটি মানুষের নাম একে অপরের মুকাদ্দারে লিখে দেন, তো দুনিয়া তাদের লাখ দূরে করে দিক, তারা তবুও মিলে যায়। সময় আলাদা হতে পারে, পরিস্থিতি মুশকিল হতে পারে, রাস্তা ঘুরে যেতে পারে, কিন্তু শেষে যে মানুষ সে আপনার কাছে পৌঁছেই যায়। কেননা তকদির কখনো ভুল লিখে না। কিছু মানুষ বছর ধরে দোয়া করে আর তার মনে হয় আল্লাহ শোনে না, কিন্তু মনে রাখবেন, বেশ সময়ের অপেক্ষা করেন। যদি আপনি ভালোবাসার জন্য দোয়া করছেন আর বারবার একই নাম জোবানে আসছে, তো এই দোয়া আপনার মন নয়, আপনার রুহু চেয়েছে। মন হালকা হয়ে যায়। কবুলিয়াতের নিশানীও অদ্ভুত হয়। মন হালকা হয়ে যায়, ঈমান বেড়ে যায়, আর মনেও শান্তি আসতে লাগে। এখন আসেন ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যার জবাব আপনি খুঁজছেন। যদি এই তিনটি জিনিস আপনার উপর পুরো হয়ে যায়, তো বুঝে নিবেন কি আপনার আর তার নাম আসমানের কিতাবে একসাথে লেখা হয়ে গেছে। প্রথম কথা, আপনি তাকে ছেড়েও ফিরে সেখানেই পৌঁছে যান। তাতে সে নারাজ থাক, তাতে দূরত্ব হোক, তাতে খামোশি থাক, কিন্তু মন তবু সেখানে ফিরে আসে। দ্বিতীয় কথা, আপনার দোয়ায় তার নাম নিজে চলে আসে, না ভেবেই। তৃতীয় কথা, আপনি তার খারাপ চাইতে পারেন না, যতই কষ্ট হোক, কিন্তু মন চায় কি সে খুশিতে থাক। এটা আল্লাহর ভালোবাসা, দুনিয়ার নয়। এই প্রশ্ন লাখো মানুষের মনে হয়। মনে রাখবেন, আল্লাহ যখন লিখেন, তো সময়ও সাথে লিখে দেন। তাকির হয়, কেননা মনকে মজবুত করতে হয়, পরিস্থিতি প্রস্তুত করতে হয়, আবেগকে পাকা করতে হয়, দুজনকেই উত্তম সময় দিতে হয়। যে ভালোবাসা জলদি মিলে যায়, সেই ভালোবাসা জলদি ভেঙে যায়। কিন্তু যে ভালোবাসা আল্লাহর হয়, সেটা সবর চাইতে থাকে, আর সবরের পরে পুরস্কার মিলে। যখন মনে কারো খেয়াল আল্লাহর তরফ থেকে আসে, এক অদ্ভুত অনুভূতি হয়। সেই মানুষ মন থেকে বের হয় না, তার খেয়াল বারবার আসে। দোয়াতে তার নাম নিজে নিজেই শামিল হয়ে যায়। মন তার জন্য হেফাজত মাংতে থাকে, আর মনে এক অদ্ভুত শান্তি মিলে। এসব নিশানি কোনো সাধারণ নয়। এই নিশানি এটা বলে কি এই ভালোবাসা দুনিয়াবি নয়, তার গোড়া অন্য কোথাও রয়েছে, আসমানে রয়েছে। যে ভালোবাসাকে আল্লাহ মনে দেন, সেই ভালোবাসাকে মানুষ নিজের ইচ্ছেতে শেষ করতে পারে না। সেই ভালোবাসা রুহের দরজায় লেখা হয়, মনের দেওয়ালে গুঞ্জতে থাকে রুহানি বাস্তবতা। কিছু মানুষ মুকাদ্দারের অংশ হয়। প্রিয় ভিউয়ার্স, কোরআনে একটি আয়াত আছে, তিনি মনকে জুড়ে দেন। যদি তুমি পুরো দুনিয়ার খাজানাও খরচ করে দাও, তো তার মনকে জুড়তে পারবেন না। কিন্তু আল্লাহ মনকে জুড়ে দেন। এটা আল্লাহর ক্ষমতা হয়, তিনি দুটি মনকে জুড়ে দেন, তো কেউ আলাদা করতে পারে না। কিছু মানুষকে আমাদের মনে এমনভাবে বসিয়ে দেওয়া হয়, যেমন সে আমাদের ভেতরেই অংশ। এমন মনে হয় কি তাকে সব দিনের জন্য জানতাম আর তাকেই চাইতাম। এটা শুধু ভালোবাসা নয়, এটা রুহানি মিলন হয়। সায়েন্স নিশানি। এখন আমি আপনার সামনে সায়েন্সের নিশানির কথা বলবো, যার নাম আপনার নামের সাথে আগেই লেখা হয়ে গেছে। মানুষের মনে তিনটি নিশানি অবশ্যই জন্ম হয়। 1. মনের এক অদ্ভুত মানসিয়ত। মানুষ প্রথমবার কারো সাথে মিলে, কিন্তু মন বলে আমি তাকে আগের থেকেই জানি। সায়েন্স বলে কি সেই মানুষের সাথে মানসিয়ত দেয়, তাদের মধ্যে মিল থাকে, কিন্তু রুহানি বলে এই মানুষই সেই নামের গুঞ্জ, যা আগেই আপনার তকদিরে লেখা হয়ে গেছে। বারবার একই মানুষ খেয়ালে আসা। সায়েন্স বলে কি মানুষের দিমাগ সারা দিনে হাজারো খেয়ালের জন্ম দেয়, কিন্তু কোনো এক মানুষের খেয়াল বারবার আসা, বিনা কোনো কারণে, বিনা কোনো কথায়, এটা দিমাগই হয় না। সায়েন্সের মোতাবেক যখন কোনো কাজ মানুষকে বারবার ভাবতে লাগে, তো এটার মানে এইটা কি সেই মানুষ আপনার মনে গভীর প্রভাব ফেলে দিয়েছে। কিন্তু এটা সর্বদা ভালোবাসার জন্য হয় না, কখনো কখনো রুহানি সংযোগ স্থাপনের জন্য হয়। এটা সেই সময় হয় যখন মন কোনো সম্পর্ককে আগে থেকে চিনে নেয়, রুহ কোনো মানুষকে নিজের তাকমিল মনে করে, আর দিমাগ এই রুহানি সিগন্যালকে বারবার দোহরাতে থাকে। এই অনুভব বলে কি যাকে আপনি বারবার ভাবছেন, তার নামের সাথে আপনার নাম আগের থেকে জোড়া হয়ে গেছে। মনের ধারকানের বদলে যাওয়া বায়োলজি আর কদর কানেকশন। সায়েন্স বলে কি মানুষের মনের কানেকশন তখন বেড়ে যায় যখন সে কোনো এমন জিনিসের সাথে মিলে যেটাই তার দিমাগ গভীর দুঃখী অনুভব করে। কিন্তু কিছু মানুষের সামনে বা কোনো মানুষের জিকিরে মনের ধারকান শুধু তেজ হয় না, মন এক আজীব শান্তি অনুভব করে। এটা সেই পরিস্থিতি যখন মন, দিমাগ, অনুভূতি, রূহ সব একই সীমায় যেতে থাকে।
এই অনুভূতি সাধারণ মানুষের সাথে হয় না, এটা তখন হয় যখন আল্লাহ আপনার মনকে আর তার মনের মধ্যে এক না জানার রাস্তা আগের থেকে বানিয়ে রেখেছে। মনের শান্তি এক সায়েন্সের ইশারা কি এই সম্পর্ক মুকাদ্দারে রয়েছে। প্রিয় দর্শক, যদি আপনার মনে ঈমান রয়েছে আর মনে তার জন্য পবিত্র ভালোবাসা রয়েছে, যদি দোয়াতে তার নাম আসে, যদি মনকে তার খেয়ালে শান্তি মিলে, আর যদি আপনি অনুভব করেন কি আল্লাহ তাকে আপনার নসিবে লিখে দিয়েছেন, তো একিন রাখুন আল্লাহ আপনাকে আপনার হক অবশ্যই দেবেন। যা লিখে দেওয়া হয় সেটা মেনেই যায়, আর যদি লেখা না থাকে তো আল্লাহ উত্তম লিখে দেন। আল্লাহ আপনার মনের দোয়া পূরণ করুক আর আপনাকে সেই মানুষ দিক যার সাথে আপনার নাম আসমানে আগেই লেখা হয়ে গেছে। আমিন।